বালিহাঁস সম্পর্কে আমরা প্রত্যেকেই অবগত। এই বালিহাঁস সাধারণত বাংলাদেশে আসে শীতের সিজনে। এরা পাকিস্তান, ভারত, মিয়ানমার এবং শ্রীলঙ্কাতেও দেখা যায়। এরা বাংলাদেশে আসে তিব্বত, হিমালয়ের আশেপাশে, এমনকি উত্তর আমেরিকা থেকেও এরা আসে। হাঁস প্রজাতির মধ্যে সবচেয়ে ছোট্ট হচ্ছে এই বালিহাঁস। এখানে মাঝে মাঝে এরা ডিমও দেয় এবং সেই ডিম থেকে এক পর্যায়ে বাচ্চা ফোটে। অনেকেই বাচ্চাগুলো সংগ্রহ করে লালন পালন করেন। তেমনই একজন হচ্ছেন বরিশাল জেলার গৌরনদী থানার শরিকাল ইউনিয়নের চর মহিষা গ্রামের মোস্তাফিজুর রহমান। সে এই বালিহাঁসের বাচ্চাগুলো পুকুর থেকে সংগ্রহ করেছে। তার চারটি বাচ্চা ছিল, একটি বাচ্চা মারা গেছে। এখন 3টি বাচ্চা আজ 1.5 বছর পর্যন্ত সে লালন পালন করছে এবং এগুলোকে সে অতি যত্ন সহকারে দেখাশোনা করছে। তার মুখেই শুনি আমরা। তুমি বালিহাঁস এই পাখিগুলো মানে আনছো কতদিন হয়েছে? 1.5 বছর। 1.5 বছর হয়েছে? হ্যাঁ। এগুলো কি বাচ্চা এনেছিল না? হ্যাঁ, একদম ছোট ছোট। ছোট ছোট। কোথা থেকে এনেছো বাচ্চাগুলো? ওই একজনে পাইছে, তার কাছ থেকে আনছি। ওই কিসে পেয়েছে? এই নদীতে না বিলে পেয়েছে? পেয়েছে পুকুরে। পুকুরে পেয়েছে বাচ্চা? একদম ছোট ছোট। উঠতে পারতো না নাকি? হ্যাঁ। তো সেখান থেকে তুমি নিয়ে আসছো? হ্যাঁ, আমি নিয়েছি। এগুলো খাওয়াচ্ছ কি তুমি? ফিট, ভাত, কুড়া যা দেন তাই খেয়ে। এই হাঁসের মতো নাকি? গ্রামের হাঁসের মতো যা দিচ্ছ তাই খাচ্ছে? হ্যাঁ। এগুলো এখন আর যাচ্ছে না, পোষ মেনে গেছে? হ্যাঁ। ডিম দেবে না নাকি? হ্যাঁ, দিবে। বাইশে ধারে বর্ষার সিজনে ডিম দেবে না? ঠিক আছে, ধন্যবাদ। সুন্দর হয়েছে। কেউ যদি এই বালিহাঁসগুলো স্বচক্ষে দেখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি তাদেরকে এই বালিহাঁসগুলো, তাদের চালচলন, তাদের খাবার দাবার এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে পারবেন। ধন্যবাদ সবাইকে।